আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আপনার আধার কার্ডের কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে। পূর্বে এর একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল, তারপরে তার ডেডলাইন বাড়ানো হয়েছিল। তো বর্তমানে এই মুহূর্তে এখন 14ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ আর মাত্র কয়েকদিন সময় আছে। আপনি যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু ইনঅ্যাক্টিভ হতে পারে। আর আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সমস্যা হতে পারে, আদারওয়াইজ গ্যাসের ভর্তুকি নাও ঢুকতে পারে এবং বিভিন্ন ভেরিয়াস সমস্যা কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে দেখে নেব যে আমরা কিভাবে আমাদের ডকুমেন্ট আপলোড করব। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ব্রাউজার থেকে সরাসরি গুগলে চলে এসেছি। গুগলের সার্চ বারে টাইপ করব UDAI। এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে আধার ওয়েবসাইটে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে পরবর্তী পেজ আমাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন মাউস কার্সারটা মাই আধার সেকশানে আপনারা নিয়ে গেলে বাকি অপশান খুলে যাবে। তারপরে ডান সাইডে একটু চলে আসলে দেখতে পারেন ভেরিফাই আধার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে এবং এখানে কিন্তু ডেটটা আপনি সম্পূর্ণ মেনশান করা রয়েছে রেড কালার দিয়ে, 14/9/2024 লাস্ট ডেট। তো দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আপনার যে আধার কার্ডের আধার নম্বর আপনি এখানে দেবেন এবং ডান সাইডে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটি আপনি এখানে দিয়ে দেবেন। আধার নম্বর ক্যাপচার দেওয়ার পরে লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধারের রেজিস্টার ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপি আমাদের ফোনে চলে এসছে। সেই ওটিপিটি আসার পরে আমরা ওটিপি যেখানে দেওয়ার জায়গা আছে বা মাউস কার্সারটা যেখানে আপ ডাউন করছে সেখানে ওটিপিটি দেব। ওটিপি দেওয়ার পরে নিচে যে লগইন অপশান দেখতে পাচ্ছেন, লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে এসছে। দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট যে সেকশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আবার পরবর্তী পেজ চলে আসবে। তারপরে একটু নিচে চলে আসবেন, নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। এখানে দুটো ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস আর একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটিতে। প্রথমে আপলোড করতে হবে আইডি প্রুফ, 2 নম্বরে আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস খুলে যাবে। আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন। এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে। এখানে যে টিক মার্ক দেওয়ার জায়গা আছে, ঠিক আছে, এই আই হেয়ার বাই ক্লিয়ার দ্যাট যে অপশানটি যাই হোক আছে বোঝা যাচ্ছে না, এখানে চেক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ আমাদের এখানে একটু লোড নিয়েছে, ওপেন হয়ে গেছে। তো এখানে ডকুমেন্ট সাইজ আপনি সর্বোচ্চ 2 MBর ভিতরে আপলোড করতে পারবেন। তাছাড়া আপনার ডকুমেন্টের যে ফাইল ফরম্যাট হতে হবে PENG, PNG অথবা PDF। আপনার ডকুমেন্ট আপডেট করার আগে অবশ্যই যদি ফোন দিয়ে করে থাকেন ফোনে ছবি তুলে রাখবেন, অথবা কম্পিউটার দিয়ে করে থাকলে স্ক্যানারে স্ক্যান করে রাখবেন। ঠিক আছে, যে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে সিলেক্ট ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, যে আইডেন্টি প্রুফ যেটা। এখানে ক্লিক করলে ড্রপডাউন মধ্যে ক্লিক করলে সমস্ত লিস্ট খুলে যাবে। অনেক রকমের ডকুমেন্টস আছে, আপনি আপনার সুবিধা মতন এখান থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এক্ষেত্রে এখানে আমি আইডি প্রুফ হিসেবে আমি প্যান কার্ড ইউজ করব। তো আমরা এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করব। ওকে করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, এখানে আপলোড অপশান পেয়ে যাবেন। এই আপলোড অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডিভাইসে যেখানে আপনি ডকুমেন্টটি সেভ করে রেখেছেন সেই জায়গা থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। আর যদি মোবাইল দিয়ে করে থাকেন মোবাইলে আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তো আমাদের সিলেক্ট করে আপলোড করে দিলাম। তারপরে অ্যাড্রেস প্রুফ ক্লিক করব। এখানে বিভিন্ন ডকুমেন্টস টাইপ পেয়ে যাবেন, আপনি ডকুমেন্টস টাইপ এখানে সিলেক্ট করে নেবেন। আমরা ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম, তারপরে ওকে করলাম। ওকে করার পরে আপনার যে ডকুমেন্টসটি আপনি যেখানে সেভ করে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সেখান থেকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে যে টিক মার্ক আছে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি একটি পপ আপ শো হবে, সেখানে আপনি ওকে করবেন। ওকে করার সাথে সাথে আপনার এখানে কিছু সময় একটু লোড নেবে। দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তারপরে এখানে একটি দেখতে পাচ্ছেন এটা এখনও ফ্রি অফ কস্ট আছে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কোনো পয়সা লাগছে না। জাস্ট এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করলে কিন্তু আপনি বা সাবমিট করবেন, সেখানে ক্লিক করলে এখানে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে আপনাদের ডকুমেন্টস কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক চলে এসেছে, ডকুমেন্টস সাবমিট হয়ে গেছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে আপনাদের এখান থেকে একটি রিসিপ্ট জেনারেট হবে বা ডাউনলোড হবে। এই রিসিপ্টটি যত্ন করে রেখে দেবেন এবং রিসিপ্টটি যদি আমরা খুলি, রিসিপ্টটি খুললে দেখতে পারবেন এখানে আধার নম্বর, SRN নম্বর,
হ্যাঁ ডেট টাইম সব কিছু পেয়ে যাবেন। এবার ডকুমেন্ট আপডেট করার পরে আপনি চেক করবেন কীভাবে, আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, মাই আধারে যাবেন, যাওয়ার পরে আধার না ভেরিফাই আধার নম্বরে যাবেন, যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, দেখতে পারবেন এখানে চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস। চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যেহেতু আমরা এসআরএন নাম্বার পেয়েছি, এসআরএন নাম্বারটি সিলেক্ট করব। এসআরএন নাম্বার সিলেক্ট করার পরে আপনি যে ডকুমেন্ট আপডেট করার সময় যে অ্যাকনোলেজমেন্ট পেয়েছিলেন সেখানে এসআরএন নম্বর আছে, সেই এসআরএন নম্বরটি আপনি এখানে টাইপ করে দেবেন। এসআরএন নম্বর সম্পূর্ণ টাইপ করার পরে ক্যাপচার দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন নিচে সম্পূর্ণ স্ট্যাটাস শো হবে, 5টি ধাপে এটা কমপ্লিট হবে। আমার এটা সাকসেসফুল হয়ে গেছে, কারণ সাকসেসফুল না হওয়া পর্যন্ত ভিডিও করতে পারছি না, যেহেতু তোমাদেরকে দেখাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত স্ট্যাটাস মাঝে মধ্যে চেক করতে থাকবেন, আপনার মোটামুটি দিন 10-15-এর মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে ভিডিও করছি, কতটা ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। তো একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।